আপনি কি কল্পনা করতে পারেন এমন একজন সাধক যিনি সারাক্ষণ ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকেন, যিনি দেবী মাতাকে নিজের চোখের সামনে জীবন্তভাবে দেখতে পান? তার পক্ষেও একদিন ঈশ্বর লাভের পথে একটি বাধা এসে দাঁড়িয়েছিল, আর সেই বাধা ছিল অন্য কেউ নয়, স্বয়ং তার আরাধ্যা মা বিশ্বজননী মহাকালী। শুনতে অবাক লাগলেও এই ঘটনাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে অন্যতম অলৌকিক ও গভীর আধ্যাত্মিক অধ্যায়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে তখন শ্রী শ্রী রামকৃষ্ণের সাধনা চরম পর্যায়ে পৌঁছেছে। মা কালীর প্রতি তার প্রেম, ভক্তি ও আত্মসমর্পণ ছিল সীমাহীন। তিনি মাকে শুধু পাথরের মূর্তি হিসেবে দেখতেন না, তিনি মায়ের সঙ্গে কথা বলতেন, হাসতেন, কাঁদতেন, যেন এক জীবন্ত সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক। ঠিক সেই সময় দক্ষিণেশ্বরে আগমন ঘটল এক মহা সন্ন্যাসীর। তার নাম তোতাপুরী। তিনি ছিলেন অদ্বৈত বেদান্তের মহান আচার্য, যিনি নিরাকার ব্রহ্মের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তিনি বুঝতে পারলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কোনো সাধারণ সাধক নন। তোতাপুরী চাইলেন শ্রী শ্রী রামকৃষ্ণকে নির্বিকল্প সমাধির শিক্ষা দিতে। সেই অবস্থার যেখানে নাম নেই, রূপ নেই, জগৎ নেই, এমনকি ঈশ্বরের কোনো নির্দিষ্ট মূর্তিও নেই, আছে শুধু এক অখণ্ড অনন্ত চৈতন্য। কিন্তু তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। বিশ্বজননী কালীর ঊর্ধ্বে মনকে নিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল। দীক্ষার পর শ্রী শ্রী রামকৃষ্ণ একবার সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, নাংটা আমাকে অদ্বৈত বেদান্তের বিভিন্ন সিদ্ধান্ত শিক্ষা দিতে শুরু করলেন এবং মনকে সমস্ত বস্তু থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে আত্মায় গভীরভাবে নিমগ্ন হতে বললেন। কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আমি নাম ও রূপের জগৎ সম্পূর্ণরূপে অতিক্রম করে আমার মনকে শর্তহীন অবস্থায় আনতে পারলাম না। জগতের সমস্ত বস্তু থেকে মনকে সরিয়ে নিতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আনন্দময়ী মায়ের, যিনি বিশুদ্ধ চেতনার সার সত্তার মূর্তির প্রতীক, সেই দীপ্তিময়ী ও অতি পরিচিত রূপটি আমার সামনে এক জীবন্ত বাস্তবতা রূপে আবির্ভূত হলেন। তার মোহময়ী হাসি আমাকে পরাপর গমন করতে বাধা দিচ্ছিলেন। আমি বারবার চেষ্টা করলাম, কিন্তু তিনি প্রতিবারই আমার পথে বাধা হয়ে দাঁড়ালেন। হতাশ হয়ে আমি নাংটাকে বললাম, এটা নিরাশাজনক। আমি আমার মনকে শর্তহীন অবস্থায় উন্নতি করতে এবং আত্মার মুখোমুখি হতে পারছি না। তিনি উত্তেজিত হয়ে তীক্ষ্ণভাবে বললেন, কি, তুমি এটা করতে পারছো না? কিন্তু তোমাকে এটা করতেই হবে। তিনি চারিদিকে চোখ বোলালেন। একটি কাচের টুকরো খুঁজে পেয়ে সেটি তুলে আমার দুই ভুরুর মাঝখানে বিঁধিয়ে দিলেন। এই বিন্দুতে মন নিবিদ্ধ করো, তিনি বজ্র কণ্ঠে বললেন। তারপর
দৃঢ় সংকল্প নিয়ে আমি আবার বসলাম ধ্যানে। যেই মাত্র দেবী মাতার কৃপাময়ী রূপ আমার সামনে আবির্ভূত হলো, আমি আমার বিচার বুদ্ধিকে তরবারির মতো ব্যবহার করে তা দিয়ে তাকে দ্বিখণ্ডিত করলাম। শেষ বাধাটিও ভেঙে গেল। আমার আত্মা তৎক্ষণাৎ আপেক্ষিক জগতের ঊর্ধ্বে উঠে গেল এবং আমি সমাধিতে বিলীন হয়ে গেলাম। শ্রী শ্রী রামকৃষ্ণ 3 দিন ধরে সম্পূর্ণ সমাধিতে মগ্ন ছিলেন। এটা কি সত্যি সত্যি? তোতাপুরী বিস্ময়ে চিৎকার করে উঠলেন, এটা কি সম্ভব যে তিনি একদিনেই তা অর্জন করেছেন? যা অর্জন করতে আমার 40 বছরের কঠোর সাধনা লেগেছে। হে ঈশ্বর, এটা অলৌকিকের চেয়ে কম কিছু নয়। তোতাপুরীর সাহায্যে শ্রী শ্রী রামকৃষ্ণের মন অবশেষে আপেক্ষিক জগতে নেমে এলো। তোতাপুরী একজন অত্যন্ত গোঁড়া সন্ন্যাসী। কখনো কোনো এক জায়গায় 3 দিনের বেশি থাকতেন না, কিন্তু তিনি দক্ষিণেশ্বরে 11 মাস ছিলেন। তারও কিছু শেখার ছিল। তোতাপুরী ভেবেছিলেন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণকে শিক্ষা দিতে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করলেন দক্ষিণেশ্বরে এসে তিনি সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন। তিনি বুঝেছিলেন যে নিরাকার ব্রহ্মকে তিনি সারা জীবন খুঁজেছেন, সেই ব্রহ্মই আবার শক্তিরূপে, মাতৃরূপে, ভক্তিরূপে প্রকাশিত হন। জ্ঞান ও ভক্তি পরস্পরের বিরোধী নয়, তারা একই সত্যের 2 দিক। 11 মাস দক্ষিণেশ্বর থাকার পর তোতাপুরী বিদায় নিলেন, কিন্তু তার হৃদয়ে চিরদিনের জন্য অমর হয়ে রইল শ্রী শ্রী রামকৃষ্ণের সেই অতুলনীয় আধ্যাত্মিক মহিমা। এই কাহিনী আমাদের শেখায় ভগবানের কাছে পৌঁছনোর পথ এক নয়। কেউ জ্ঞানের মাধ্যমে তাকে খুঁজে পান, কেউ ভক্তির মাধ্যমে, আবার কেউ প্রেমের মাধ্যমে, কিন্তু সব পথের শেষ গন্তব্য একটাই, পরম সত্য, পরম চৈতন্য। আর তাই আজও শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন আমাদের মনে করিয়ে দেয়, যত মত তত পথ, কিন্তু সকল পথই শেষ পর্যন্ত সেই এক পরমেশ্বরের কাছেই পৌঁছে যায়। আমার এই অলৌকিক গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আপনাদেরকে এরকম ভক্তিমূলক গল্প শোনাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলে মিলে বলুন, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা ভবতারিণী কালী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।